তোমার চেহারাটাই হলে হাসি। আমি কোনো দিকে কিছু বলা লাগে না, দেখেন তাকালি হাসি। দেখছেন মাঠে আমি মাইর খাওয়া যাচ্ছি চেহারার লেগে, কণ্ঠ এলেম কারণ যতটুকু দিচ্ছে মানুষের মধ্যে চলার মতো একটা ব্যবস্থা করে দিচ্ছে, কিন্তু চেহারায় আমি মাইর খাওয়া গেছি। চেহারা দেওয়ার মালিক যখন ওদিক যেতে আমার ভাইয়েরা আমার, আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্নামানি নিশ্চয়ই আল্লাহ জিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যরকান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা আনতুম আওলানা বাসতুম মুসলিম কিসানা আনতুম আওলানা বাসতুম মুসলিম হোতা কাম সিল্লাকাম মারহাবা। আমার ভাইরা আমার এক নম্বর ঈমান আর দুই নম্বর নেক কাজ করবেন। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ বাধা নেক কাজের মধ্যে বাদান ঢুকিয়ে গেছে। একেবারে বেশি দিলে বাপ, এই রে আল্লাহ রে, এসব কাজপন চালানোর মানুষ তো এরা তো বোঝে না। আমি বললাম একটুখানি করলেই হওয়া যায়, উনি চ্যানচান করে ফেলছে। আমিন কর। আমার ভাইয়ের আমার দেন দেন, একটু কমা দেন, মারহাবা কর। এখন এনার তো কুয়াত মারা গেল, তোমার কমাবে বলতেছে, কারণ মাইক যে কানে দিছে তা তো আপনারা বোঝেন না। এগুলো তো আমরা বুঝি, আমরা এগুনের মিস্ত্রি। আজ এই মাঠে 32 বছর, একবার ভ্যালু মনে করেন না। চাংরা মানুষ বুড়ো হয়ে গেলাম, এই হাতটা কত মানুষের জানাজার নামাজ পড়াইছি, গোসল করাইছি, মাটি দিছি, বুড়ো হয়ে গেছি, আর নেই 200 বছর বেঁচে থাকবো। হাসিতে উড়তি আগেকার মানুষ 4000 বছর, 4500 বছর, 5000 বছর, 200 বছর তো বছরই না। আল্লাহ যদি 200 বছর আমাকে হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে? অসুবিধা থাকে তাহলে থাক। আমার ভাইয়ের আমার, আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্নামানি নিশ্চয়ই আল্লাহ জিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। আপনার এক নাম্বার নামাজ আর দুই নাম্বার যারা নেক কাজ করবে, ওই মানুষ তো যখন জান্নাতে যাবে কোন করে হলেও 70,000 হুর আসবে, রিসিভ দান করে জান্নাতে নিয়ে যাবে। সিল্লাকান আল্লাহু আকবার। মানুষ যখন জান্নাতে যাবে ওবাদান একা একা যাবে না, জোড়ায় জোড়ায় আল্লাহ জান্নাতে পাঠাইবে। আর শুধু তাই নয়, আল্লাহ ওই মানুষটাকে যখন জান্নাতে দিবে 70 করে হুর আসবে, হুর আসিয়া এই লোকটাকে রিসিভ করে বাদান জান্নাতে নিয়ে যাবে। এই হুরের এত সুন্দর চেহারা, এই হুর 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড়ে হুরের রূপ যৌবন ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে, মস পর্যন্ত দেখা যাবে। 70 পর্দায় কাপড়ে হুরের রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। আর আমাদের দেশের কিছু হুর নামে কিছু মহিলা আছে, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগাই লটকে পিঠ যুবকের দেয়, শীষ বোরখা সারা চলে, পেট খালি পিঠ খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের দেয় হাতে তালি, চেনে না অলি গলি। আমার ভাইরা আমার, আল্লাহ যখন জান্নাতে দিবে 70,000 হুর আসবে, রিসিভ দান করে বাঁধন জান্নাতে নিয়ে যাবে। আর এই হুর জান্নাতে মেহমান পাইয়া জান্নাতে গান নৃত্য পরিবেশন করবে আর বলবে না হলো হলে দাতু ফালানা জেদু ওয়া নাহনু নাইমাতু ফালানা বাসু নাহনু রাজিয়াতু ফালানা ফাতু তুবালে মান কানা লালা ওয়া কুননা লাহু। আল্লাহু আকবার। এই গান জান্নাতের হুরেরা জান্নাতি গান যখন গাইবে, এই গানটা গাইতে লাগবে 70,000 বছর।
যারা দুনিয়ায় অশ্লীল গান বাজনা শোনে নাই, তারা যখন জান্নাতে যাবে, জান্নাতের হুরেরা জান্নাতি গান বাজনা নৃত্য পরিবেশন করবে। আর এখনো যদি বাড়িতে একটা সোমনাথে খাতনা হয় অথবা বাজান বিয়ে হয়, ওই বিয়া বাড়ি বক্স না বাজালে বাজান বিয়া বাজান হয় না। সিল্লেখন ঠিক কিনে খুলেলি না মারহাবা কর, এদিক তাকান, এরা কি একবারে খারাপ নয়। আলেমের চেহারার দিকে সাথ থাকলে সগিরে গুণ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ একটু জোরে কর। আমার ভাইয়ের আমার, খুদা আলেমের চেহারা দেখলে সগিরে গুনাহ মাফ হয় না। হাত জাকি দিবেন সগিরে গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? একটা লোক তোলেন তো দেখি, শাহাদত আঙ্গুল তোলেন, সবাই তোলেন। বাম হাতটা এরকম করেন, এরকম করেন, 2 আঙ্গুল 3 ইঞ্চি। এর মানে হলো আল্লাহ যে আপনি যে এরকম করলেন সগিরে গুণ আল্লাহ মাফ করে দিল। সুবহানাল্লাহ একটু জোরে বল। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমতারা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমাদের দেশে বাদান আপনার বিয়া যদি বিয়া বাড়ি যদি বক্তা আছে, এই বাড়ি বাদান, এই বাড়িতে বাদান বিয়াটা বাদান শুদ্ধ হয় না। এটা হলো হিন্দুদের ভিতর থেকে বাদান আবিষ্কার হয়েছে, সেইটা মুসলমানদের দিয়ে দিছে ঘরে ঘরে যখন ঢুকে গেছে। আর হিন্দুরা বিয়া বাড়িতে আগে মাইক বাজাইছে, এখন মাইক বাজায় না, কারণ এই মুসলমানের ঘরে গুনি বাদান ঘরে ঘরে এইটা ঢুকে গেছে। শুনলে কোন ঠিক কিনে বিয়ে বাড়ি যখন বক্স বাজে সন্ধ্যার থেকে আপনার 10টা পর্যন্ত এলাকার যুবতী মেয়েরা বাজান নাচে। কথা বুঝতেছেন না? যখন নাচানাচি করে বাবা মা গার্জিয়ান এসে বলে মেয়ে কই, অমুক বাড়ি নাচানাচি করতেছে, টাকা দুঃখ ধমকায়া শাসন করে বাড়িতে নিয়ে যায়। ওরা ওদের বিয়ে ওরাই নাচক, তোরা কেন নাচে? কথা বুঝতেছেন না? ধমকা নিয়ে যায়। এখন এলাকার মেয়েরা শেষ হয়ে যায়। শুনি নাকি যেই মেয়ের বিয়ে হবে সেই মেয়েটা রাত 10টার থেকে 12টা পর্যন্ত বাজান নাচে। 12টার পরে মেয়েটা নাচে খবিস পেরেশান হয়ে গেছে। আবার শুনি নাকি 12টার থেকে রাত 1টা পর্যন্ত মিয়ার মাও নাচে। আমার কথা হলো মিয়া নাচে, আজ বাদে কাল বিয়ে হবে, আর তুই যে মিয়ার মা কোন জ্ঞানে কোন বিবেকে নাচবি? আর মানে হলো তোর মিয়া যাবে জামাইয়ের সাথে, তুই যাবি তোর বিয়ের সাথে। কথা বল, স্ত্রী করিয়ে দিয়ে দেবো আজকে। কথা কি খারাপ বলতেছে নাকি? আবার সেই বাড়ির লোকজন এসে আবার মসজিদে আলতা গায়ে আলতা লেন, হাদি সাহেব আলতা কাকা নাতিনের বিয়ে, দাঁত মনে খুলে বলে ই তোর কুত্তর সাথে তো তিনি কৃষ্ণ। তোর এতবারে দাড়ি দাড়ি দেখলে মুখে 14 আসমান থেকে গোসল করে আসছে, জুব্বা দেখলে মনে হয় আর জিবরাইলের ভাইরা, আর তোমার কথাবার্তা দেখলে মনে হয় 14 আসমান থেকে গোসল করে আসছো। তোর আচরণ কাজকর্ম দেখলে ইবলিস লজ্জা পায়। এখন তো ঠিক কবিনি, ঠিক এর অবস্থা হলো না। এখন তো কথাগুলো নিজের গায়ে ঢুকতেছে। একদিন আমি যাচ্ছি, বক্স বাজাচ্ছে, আর কিছু কিছু যুবতী মেয়েরা লাচতেছে। আমি অভি দাঁড়া গেলাম, নাচে কারা, আবার গান গাইছে, তুই না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে, তোমার নামে মামলা হবে ওই না পুলিশ বাড়িতে, তোমার নামে মামলা হবে ওই না পুলিশ বাড়িতে, না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। আমি কই তোর শাড়ি তুই আগুন লাগাবি, তা আমার কি তুই পুড়িয়ে মর? অন্যায় দেখলে প্রতিবাদ না করলে হয় না। আমি আবার প্রতিবাদ করছি, তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামে।
নামেতে, তোমার নামে মামলা হবে আল্লাহ তাআলার দরবারে, তোমার নামে মামলা হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। তরকন ঠিক কিনা হযরত হাসান ইবনে শাব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বিল বাসি ওয়াজার রাইহি আল বাসরি ইয়াজুল জান্নাহ রাওয়াহুল বুখারী। হাদিস শরীফের মধ্যে আছে অন্যায় দেখলে প্রতিবাদ করো, আর এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। অনেক মানুষ আছে দেখবো শুনবো বলবো না, কোনো বিপদে পড়বো না, এই রকম লোক আছে না বাজান না? যে অন্যায় করে আর যে প্রতিবাদ করে না, যে অন্যায় করে যে অন্যায়কে সমর্থন করে, আর যে বলে দেখবো শুনবো বলবো না, কোনো বিপদে পড়বো না, এই তিনজন একই আসামি। ঠিক হলো না? তোরকন খুব খারাপ লাগতেছে। এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা। না না, আপনাদের মন মানসিকতা ভালো আছে, যারা হাত তুলতেন হুজুর তুলছে তাই মহব্বতে তুলছে, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। মার হবে একটু জোর কর। আবার অনেক লোক কাল ভদুয়া দিবিনি বাদশা আনসারি এসে হাসা হাসিকে, আমি হাসির কোনো কথা বলতেছি। আল্লাহ বলছে পালিয়া দাহাকু কলিলা পালিয়াকু কাসিরা, আল্লাহ কয় বেশি বেশি করে কান্দো, কাঁদলে আল্লাহ খুশি হয়, কাঁদলে মওলা রাজি হয়। সুবহানাল্লাহ কর। আর হাসতে পারে তাহলে আল্লাহ বলছে হাসো, কম কম করে হাসো, বেশি বেশি করে কান্দো, হাসলে হাতের ব্যাধি ভালো হয়। সুবহানাল্লাহ একটু জোরে কর। যে লোকটা হাসে না ওরই হাতের ব্যাধি হয়। বুদ্ধের কম, কারণ তুই হাসিস কম, তাই কথাই খারাপ বলতেছি। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনো। ওনারা খুশি না দাদা? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছে ওরাই ঠকছে, ও গুম করতেছে, ওই জিতছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওরাই জিতছে। এমনও লোক আছে আপনাদের এই এলাকা মাহফিল হচ্ছে, অনেকবারই মেহমান আসছে, আসছে কিনা, বিয়েও আসছে, বিয়ে নিয়ে আসছে, বিয়ে নিয়ে বিয়ে ফিরে বিয়েনের পিছনে ঘুরতেছে, আর বক পাঠা দিচ্ছে যা তুই মাহফিলে যা, ও বিয়েনের হাতে গল্প করতেছে। ওই এক নম্বর লুচ্চ। তুই বিয়েনের পিছনে গুড় গুড় করিস, তার মানে কি? মানে ওরা ভাবতেছে বাদশা আনসারি দেখে আসছে, না আমি দেখি নাই কে, তবে আমি এখনই বুঝি যে আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে সৃষ্টি করেছেন। এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বলে হারাম হতো, পাপ ফেললে আর সে আজিমে যাইতো। সুবহানাল্লাহ একটা জোরে কর। সেই নবীর উম্মত, ওই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে দেখান তো দেখি, হাত নামান। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতা কর্মী নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে গাবতলী থানা থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিক, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আরেকবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। তার আগে আবার একটা কথা হচ্ছে হলো, আমি 1 থেকে 3 পর্যন্ত বলবো। আমার কথা কি বুঝতেছেন? আমি আপনাদের পায়ে ধরে, হাতে ধরে, পায়ে ধরে অনুরোধ করার লোক আমি। আমি 1 থেকে 3 পর্যন্ত বলবো। তার বেটা সালমার্কা পুরুষ তারা সামনে আসে ফাঁকা জায়গা পুরো করে বসবে, আর যারা মহিলা মার্কা পুরুষ ওরা বাটাম দিয়ে বাড়িয়ে আসবে না। সবাই কিন্তু 3
এক। বসেন বসেন। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি যে 3 তলা দূরের কথা 2 বলারও সুযোগ দেন নাই। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদের জান্নাত নসিব করে, আমিন কোন। আর যারা কোরআনের মাহফিলে এখনো আসে নাই, বাইরে ঘোরাফেরা করছে, আল্লাহ যেন ওদেরকে বিনে হিসেবে জান্নাতে দেয়, আমিন কোন। জোরে কোন। যাইন দিবিনি। মানুষ কষ্ট করিয়া ইবাদত করে আল্লাহর জান্নাতে যাইতে পারে না, তুমি বাইরে ঘোরাফেরা করবে আর তোমার জন্য আমিন কব, আল্লাহ বেহেশতে দিবে। যাও যাও, আল্লাহ দিবে। তবে আমি জানি কষ্ট না করলে কৃষ্ণ মেলে। তো আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম বান্দাকে একটি কথা জিজ্ঞেস করবে, বলবে বান্দা নামাজ পড়ছো কি? এই কথাই কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে। এখানে আলেম ওলামা আছে, জিজ্ঞেস করে দেখো। বলবে বান্দা নামাজ পড়ছো? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছো। বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কোনো কথা বলবে। আমি বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে আল্লাহ ওই জায়গা নেয়নি। আমি প্রত্যেকটা জেলায় গিয়ে স্টোর দিয়ে দেখেছি বাংলাদেশের মধ্যে সবচাইতে অবধ মানুষ কারা? যারা আজান শুনলে মসজিদে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু দিয়ে নামাজ পড়ে। এদের চাইতে অবধ সহজ সরল সোজা মানুষ আল্লাহর জমিনে আমি দেখিনি। আর যারা একটু চালাক, ওদের অত ঠেকা পড়ে নাই যে ঠান্ডা পানিতে ওযু দিয়ে নামাজ পড়ালেন, অত ঠেকা ওখানে পড়ে নাই। ওরা নামাজ পড়ে এলে খালি জুমার দিন চুপ করবা, 7 দিন নামাজ নাই, জুমার দিন টুপি মাথায় দিয়া জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়াবে, জোরে করে গলা খ্যাক করে দেখাবে, আমি কোন আইসি। এরকম মুসল্লি আছে না? যখন আছে না, এরা 1 নম্বর ডিজিটাল। ওদের নামাজ আমার 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ। আসলে কি জুমা নামাজ 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ? ইমাম সাহেবের মোনাজাত শেষ, ডিজিটাল মুসল্লি কিন্তু দূর করে বের হওয়া যায়। তারপরে কি ভালোভাবে যায়, পুরন জুতো দিয়ে মেহরবানি করে নতুন জুতো নিয়ে যায়। যদি বলা যায় ভাইজান আপনি আমার জুতো নিচ্ছেন, কহ মাথা ঠিক নেই, এদিকে ওর মাথা ঠিক আছে, পুরন জুতো দিয়ে নতুন জুতো নিচ্ছে, এদিকে ঠিক আছে। এর মানে হলো রাস্তার পাশে আম গাছ, জাতীয় করতে আম গাছ প্রচুর আম গাছ, বাড়িওয়ালা আম গাছ পাহারা দিচ্ছে মানুষ পারবে বুঝে। তখন বাহিরের কিছু দুষ্ট মানুষ ব্যাগ হাতে নিয়ে ওর পেতে দাঁড়া আছে, যে বাড়িওয়ালা বাড়ির মধ্যে ঢুকবি হয় গাছ, ওই গাছ। বাপ বেটা পরামর্শ করছে, তুই একটা ব্যাগ লে আর আমি একটা নি, আমি এক গাছ করবো, তুই এক গাছ করবি। আল্লাহর কি কাম, বাড়িওয়ালা বাড়ির মধ্যে চলে গেছে, খানা পিনা করতেছে, এর মধ্যে এক একজন এক এক গাছ ওইটা আম করতেছে, খালি ব্যাগে উঠতেছে। ব্যাগ বোঝেন না, ব্যাগে বলতেছেন। বাড়িওয়ালা একটু পরে খানা পিনা শেষ করে গাছের কাছে এসে দিয়ে গাছ নড়া এ রে গাছ নড়া রে, আল্লাহ রে, ব্যাগ ঘুরে ফেলেছে। বাড়ির মধ্যে যায় তো সময় পেলাম না, গাছে ওঠার কাম শেষ, হাত করে ধরে চল চল, তোর আব্বার কাছে সালিশ দেবো। কার কাছে? তোর বাবার কাছে। আমার আব্বার যদি দেখতেছেন টাকা দেখেন, আমার বই গেছে। বাবা রে, চোর দেখছে এরকম দেখিনি, বাপও চোর বেটাও চোর। আমাদের দেশে বাবাও বেনামাজি, ছেলেও বেনামাজি। ছেলের বয়স হয়ে গেছে আপনার 20 বছর, এখনো একটা দিনও ফজরের নামাজ আদায় করে নেই। এখন তো ঠিক করবে নি, এখন তো বাচ্চা ছাড়িয়েছে, এখন ভালো ভালো করা রাখবে না। আপনার ছেলের বয়স 20 বছর, এখনো নামাজ পড়ে না। কি জবাবটা দিবেন আল্লাহর কাছে কোন? সর্বপ্রথম যদি আল্লাহকে জিজ্ঞেস করে কি করবেন, কি উত্তরটা দিবেন? মানে সালাতের দরকার আছে না নাই? নামাজ পড়বো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আওয়াজ হলো না, কি কারণ ইনশাল্লাহ বলতে চান এরা। তো কিয়ামতের ময়দানে আল্লাহ নামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজে বেহেশতে যাও। নামাজি ব্যক্তি 1 পা 2 পা করে ফেলবে,
ওনার জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে, লক্ষ্য করে দেখে বিরাট বড় তালা ধরতেছে। তালা বোঝেন তো, যা হাত লাগাবে তালা খুলে দেবে। তার মানেই হলো বেহেশতের মধ্যে প্রবেশ করবে। বেনামাজি ব্যক্তি তো চালাক কম না, ও চিনতে পারে নিজেও যদি নামাজ না পড়ছি, পাবলিক করছি, এটা তো দেখছি। কিছু লোকের নামাজের সাইজ দেখছেন না, এই যে এরকম করে আছে না নাই? কেউ আবার কি যে নামাজ অবহেলু ভাবে, এমন অবহেলা ভাবে নামাজ পড়ে যে কথা কয় না রে। গড়িও দেখে, ফ্যানও ঘুরতেছে, সেটাও দেখতেছে, নামাজও পড়তেছে। আছে না নাই? আরে ও চিন্তা করবে যে নিজেও যদি নামাজ না পড়ছি, পাবলিক করছি, এটা তো দেখছি। ও যায়া জান্নাতের দরজার সামনে হাত লাগাবে, তারা ঠক ঠক করবে, খুলবে না। পাশেই থাকবে জান্নাতের পাহারাদার, ডাকতে বলবে, জান্নাতের পাহারাদার আল্লাহ বেহেশতে দিলে আবার তালা লাগা রাখলো, চাবি কার কাছে যাও। সব নামাজ না পড়ে বেহেশতে যেতেছে। ফেরেশতা বলবে, চোখ নামা, নামাজ। এটাকে দুনিয়া বাঁচিস, এটাকে দুনিয়া বাঁচিস, যে 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবি। কথা কয় না রে। পাবলিক আমার কথা বুঝবে কি না বুঝবে আল্লাহ ভালো জানে। ক্ষমতা তার, দুনিয়া তো তাই। নামাজ চাবি আমার কাছে নাই, চাবি আল্লাহর কাছে। বান্দা ভুলে ফেরত তুলে যাবে আল্লাহর কাছে। ডাকতে বলবি, আল্লাহ রে তুমি আমারে জান্নাতে দিলে, আবার তালা লাগা রাখলা। রাখলা তো রাখলা, চাবিটাও তোমার কাছে রেখে দিয়েছো। বুঝছি আল্লাহ, তোমার চাবি দেওয়ার কথা মনে নাই। কত বড় চালাক বেনামাজির গোষ্ঠী। আপনারা খুব ভালো মানুষ, আমি জানি। বগুড়ার ভাইয়েরা, কাপ্তরিক ভাইয়েরা খুব ভালো। আপনারা নামাজ পড়েন, আমিন কর। নামাজ না পড়ে আমিন কইলা মানুষ দেখছি তো এইরকম চালাক মানুষ দেখিনি আমি। আমার ভাইয়ের, আমার আল্লাহ বলবে, বান্দারে তোমার কাছে কি আলেম ওলামা যায় নাই, ভীতি প্রদর্শনকারী যায় নাই? তারা কি বলে না, আসসালাতুল মিফতাহুল জান্নাহ। বলবে আল্লাহ গিয়েছে, এইটা কর্ণপাত করি নে। আল্লাহ বলে, বান্দারে এইটাই যখন কর্ণপাত করো নাই, তোমার চাবি আমার গোডাউনে জমা নাই। আপনারা বলুন, নামাজের দরকার আছে না না? যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা, যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা। এবার আসুন কবরে আল্লাহ মজা দেখাইবে। যারা বেনামাজি ওরা পাজির পাজি, যারা বেনামাজি ওরা পাজির পাজি। এবার আসুন কবরে আল্লাহ মজা দেখাইবে। ওই মানুষটা যখন মারা যাবে, কবরের মধ্যে মাদান 3টা প্রশ্ন করা হবে। মন্তব্য কওমা দিন কওমা নাবিও কা, বলো তোমার রবকে, তোমার ধর্মকে, তোমার নেতাকে। ওই দিন যদি সুআলের জবাব সঠিকভাবে দিতে পারি, কবর হবে বাদান জান্নাতের টুকরো। উত্তর যদি না দিতে পারি, কবর হবে বাদান জাহান্নামের টুকরো। একটুখানি দেওয়া যায় না কইবে, আজকে মাইকের সমস্যা থাক, কারণ বক্তা মরে গেলে বক্তা পাওয়া যাবে, মাইক একটু হলে পাবেন না। আমার ভাইয়ের, আমার আমি যদি মাইক্রোফোনের সাথে দাঁত লাগে, আমার দাঁত যদি ভেঙে যায়, তোমার শাশির সাথে কথা বললে অবস্থাটা কি হয়? রাগ করতেছেন আমার কথা? আমি মানুষই কিন্তু এইরকম। আল্লামা দেলার হোসেন সাইদির সাথে আমার জীবনে 2টা মাহফিল করছি। উনি স্টেজে এসে আমার চেহারার দিকে তাকা, মিষ্টি মিষ্টি খালি মুসলিম। আপনার যেদিন এই বাড়িতে যখন বাদান, আপনার এই গ্রামের নাম জানি কি, হরার দিকে গ্রামের একটা ছেলে বিয়ে করবে। এই গ্রামের নাম কদমতলির একটা মিয়া
হরার দিকের ছেলে আর কদমতলির মেয়ের বাদান বিয়ে হবে, এই বাড়ির থেকে বাদান আপনার 100 জন আপনার বড় যাত্রী যাবে, ওই বাড়ি আলা ওই মেয়ের মা বাবা বড় যাত্রী আসবে এই গ্রাম থেকে। এই জন্য একটা গরু জব করতে, এরপরে 5 টন দুধের দই বসাইছে, ওয়াজ করতেছি। এখন ওই ছেলে যদি আপনার ওই বাড়িতে যদি না যায়, ছেলে যদি পালিয়ে যায়, আপনার বড় যাত্রী আর ছেলের গার্জিয়ান যায় যদি বলে ছেলে পালিয়ে গেছে, রান্না বাড়া করছে আর আমাদের জন্য রান্না বাড়া করছে আর খাবার দেয় না, খাবার খাই আর পরে ছেলেকে যদি খুঁজিয়া আইনে আর পরে বিয়ে পড়া নিয়ে যাবো, খাইবার দিবি তাড়াতাড়ি কথা কর না খেয়ে। আমার ভাইয়ের আমার ওই বাড়ির মানুষেরা আপনার বড় যাত্রী 100 জন বড় যাত্রী যাবে, বর যদি যায় বাদান বরের কারণে বরের জন্য বাদানে 100 জন বড় যাত্রী বাদান খাবার খাবে, এরপরে আত্মস্বজন খাবার খাবে, পাড়া প্রতিবাসী খাবার খাবে, উত্তর বিলেও বাদান খাবার খাবে। আমার কথা মনে বুঝতেছেন না? ওই যে মানুষ খাবে হাত দিয়ে কাটা, কুত্তে বিলে খাবে না। দেখবেন জামাই যখন মাইকট করে চলে যায় শ্বশুর বাড়ি, আগে তো কুকুরগুলো খাই থুয়ে দিচ্ছে, ওই যে বড় জাতিটা খাইছে, আপনার মেহমানটা খাইছে, তারা হাত দিয়ে কাটা ভালাইছে, কুকুর খায় আরামে পেয়ার করিয়া আসছে, দেখি জামাই কিরকম। জামাই মাইকট চড়িয়া শ্বশুর বাড়ি যেই গেট খুলে দিচ্ছে, তখন নাকে রোমা, তখন কুকুর দমক দেয়, তুই কে? তখন ওই বর কয়, আমার অসিলে কেটে হাত দিয়ে কেটে খায়, আমার কয় বর, আমি এই বাড়ির জামাই। কথা বলতে না, আমার কথা কি বুঝতেছে? আমার ভাইয়ের আমার এ মুসলমান ভাইয়ের আল্লাহর হাবিবের উম্মতেরা, আমি এইটার দ্বারা এইটা বোঝাতে চাচ্ছি, একটা বাড়ি যদি বিয়ে করতে যায় বরের কারণে বাদান বড় যাত্রী খায়, আত্মীয় স্বজন খায়, কুত্ত বিলাই পর্যন্ত খায়। ও মুসলমান ভাইরা, যে ব্যক্তি 5 জায়গা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ পড়লে ওই লোকটা বাদান জান্নাতের চাবি পাবে। চিল্লাকান আল্লাহু আকবার। নামাজ না পড়িয়া দুনিয়ার যত ভালো কাজ করবেন আল্লাহর জান্নাতে বাদান যাওয়া সম্ভব না। তাহলে আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বলবে, বান্দা নামাজ পড়ছো কিনা, কবর হবে প্রথম স্টেশন, কে রক্ষা করিবে রে মোর, সেদিন তোমার রক্ষা করিবে নেকামল তোমার, এই দুনিয়ার উপর কোন বাসুকে বান্দিয়াছ পর, এই দুনিয়ার উপর যেরকম ঠিক কিনা। এই দুনিয়া আল্লাহর কথা শোনা লাগবে আর নবীর প্রেমিক হওয়া লাগবে। আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ। 1 নাম্বার আল্লাহর হুকুম মানা লাগবে, আর তারপরে নবীর তরিক অনুযায়ী চলা লাগবে। আমার নবী যেটা করতে সেটা করা লাগবে, যেটা নবী করে নাই বাদান সেটা করা যায় না, যাবে না। আমি ওই দিকে যেতে চাই না। আল্লাহ বললেন, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, তার যারা নেক কাজ করবে। আপনার নেক কাজের মধ্যে বাদান নামাজ আছে, আপনার নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে বাদান দুঃখ দিয়েছে। আল্লাহ নামাজের কথা কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে নামাজ ছেড়ে দিয়ে মাথা রাখতে বড় বড় চুল ওই লোকটা করতেছে বাদান ভুল। পরনে হলো পাটের শালা, হাতে হলো লোহার মালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। মৌলানা সাহেব, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি গজল গান। খাসার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে, এই খাসার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, এ হায় হায় মুর্শিদ খাইলে মাখন সানা, আর পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে তো তোর কি? হ্যাঁ, তুই নামাজ পড়,
পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়, পাখি কয় বেশি বেশি করে রোজা রাখ, পাখি বলে বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এই যে কাপড়ে আর দিল জানি কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোডা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি বাদাম ময়লা পড়ে সাবান দিয়ে দলন দিলে কয় হুজুর ও কামাই রিজিক জানে না, ও রিজিকের গোডাউনের মালিক তোমাকে পালা দিছে। একটা মানুষকে দুনিয়ায় পাঠানোর আগে খালি মানুষ না, এই দুনিয়ায় মানুষ গরু পশু পাখি যতগুলো জিনিস আছে সব জিনিসকে পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে মানুষকে পাঠাইছে পরিষ্কার করিবা। ও মনে বাবলা বাতা দাগ লেগেছে, মনে বাবলা বাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা বুঝিবে কেমনে, খাদ্য তো যায় না রে ধুলে, সাবান যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা বুঝিবে কেমনে। নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দেয় কি? খারাপ লাগতেছে এই পিছনে বাইরে খারাপ লাগতেছে না রে? আপনারা যেভাবে আল্লাহু আকবার বললেন, আমাদের সিরাজগঞ্জের 3 জন মহিলা দরগা করলে আসছে, তাও বেশি হয়। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার আল্লাহ বলে আনিবাদুনি হাযা সিরাতিম মুস্তাকিম, আনিবাদুনি, ও দুনিয়ার মানুষেরা তোমরা আমারে বাদ। এই যে ভাই তাহলে এক আঙুল তুলবেন। শোনেন, আমার মাহফিলে আমি আপনাদের আগেতে বলে দিই, আমার মাহফিলে 1 নম্বর আমার চেহারার দিকে চা থাকতে হবে, 2 নম্বর ওঠা বসা করা যাবে না। আর যদি উঠতে চান, আমি জানি যদি 1 নম্বরের চাপ দেয় এক আঙুল তুলবেন, এ জ্ঞান আমার আছে। 2 ইঞ্চি 2 আঙুল তুললে আমি বসবো যে হ্যাঁ 2 নম্বরের চাপ। 3 ইঞ্চি তুললি 3 আঙুল তুললে আমি ভাববো যে হ্যাঁ এটা বিড়ির নেশা ধরছে, এই জ্ঞানটা আমার আছে। আর 4 আঙুল তুলে আমি ভাববো যে প্রেমিক মেসেজ, এই জ্ঞানগুলি আমার আছে। আপনি একবারে অজ্ঞান মনে করেন। আমার ভাইয়েরা আমার কি জানো বলতেছিলাম, আমার কথা কি বুঝতেছে? আমার ভাইয়েরা আমার, আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দা, আর করবো না কোন রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো বান্দা। এই দুনিয়া হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ, আমরা যারা কোরআনের মাহফিলে আসি আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে ফোন দিয়ে কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর কাটি বান্দি। আল্লাহ বলে ফাতকুলি ফি ইবাদি, ও দুনিয়ার মানুষেরা তোমরা ইবাদত করো আর বন্দেগী করো, দাসত্ব করো। ওয়াদকুলি জান্নাতি, আল্লাহ বলে বান্দা ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। আর ওই যে বলেছিলাম জান্নাতে গেলে বাদান 70,000 ফুট আসবে, আদর করে করে বাদান জান্নাতে নিয়ে যাবে। আপনার আমার বাড়ি যদি আসে বাদান মেহমানকে পাইলে আমরা করি বাদান আদর, পাইলে দিই বিদেশি চাদর। মেহমান মনে করে হাইরে আমার কদর, এরপরে আনে বাদান খানা, একটা তো ডাক না সারা না। খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খায় বাদান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান, তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গায়ে যায় বুঝায় আমি বড় মর্দা। আমি কইলে এখনো ঘন্টা দেড়েক আলোচনা করবো, আসাম তো ইনশাআল্লাহ। মারহাবা।
নবী উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, একটা মেয়ের বাজার 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী হয়েছে। স্বামী ডেকে বলে, বিবি রে 6 মাস ধরে বিয়ে করতে, 8 মাসে গর্ভবতী, এ বিবি অপকর্ম তুমি কার সাথে করলে, আর পাপের বোঝা তুমি আমার ঘাড়ে চাপাচ্ছ। মেয়েটা বলে, স্বামী রে আল্লাহর কসম করে বলতেছে, এটা আমার অবৈধ সন্তান না, এটা হলো আমার বৈধ সন্তান। এখন আপনারা বলুন, একটা মেয়ের যদি 6 মাস ধরে বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, পেটে বাচ্চার বয়স যদি 8 মাস হয়, আপনারা বলুন এই বাচ্চাটা বৈধ না বাঁধানো অবৈধ? খুব ভালো করে কম, জোরে কম, আরো জোরে। কিছু লোক চিন্তা করতেছে না আমরা বৈধ, এরা কথা বলতে বৈধ না অবৈধ। এবার ছেলেটা শ্বশুর শাশুড়িকে ডেকে আনলেন, এলাকার মানুষকে ডাকলেন, বড় বড় প্রধান মাতবারদেরকে ডেকে ডেকে বলতেছে, আমি 6 মাস ধরে বিয়ে করছি, আমার বিবির গর্ভের বাচ্চার বয়স হলো 8 মাস, আমি 6 মাস ধরে বিয়ে করছি, পেটের বাচ্চা হলো 8 মাস। এলাকার সব মানুষ আসিয়া বদল বিচার সালিশ করতেছে। মেয়েটাকে জিজ্ঞাসা করে হলো, ও গো মা, কয় মাস ধরে তোমার বিয়ে হয়েছে? কয় 8 মাস ধরে বিয়ে হয়েছে। আর কয় মাসে গর্ভবতী? কয় 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। এবার এলাকার সব মানুষ বিচার বিশ্লেষণ করে বলতেছে, 6 মাস ধরে বিয়ে যদি হয়, 8 মাসে যদি পেটের বাচ্চার বয়স হয়, অবশ্যই এই বাচ্চাটা হলো অবৈধ সন্তান। মেয়েটাকে জিজ্ঞাসা করেন, মা তুমি বলো এটা বৈধ সন্তান না অবৈধ সন্তান? ছেলেটাকে জিজ্ঞাসা করলো, যুবক তুমি বিয়ে করছো, বউ নিয়ে তুমি সংসার করিবে, তুমি বলো তোমার বইয়ের পেটের বাচ্চার বয়স, এটা বাচ্চাটা বৈধ না অবৈধ? ছেলে বলে, বিয়ে করছে 6 মাস ধরে, আর 8 মাসে যদি পেটের বাচ্চার বয়স হয়, অবশ্যই এটা অবৈধ সন্তান। মেয়েটাকে ডেকে বলে, মা তুমি বলো এটা বৈধ না অবৈধ? এলাকার সব মানুষ বললো অবৈধ। আর মেয়েটা বলে, আল্লাহর কসম করে বলতেছি, এটা অবৈধ না, এটা বৈধ সন্তান। চিল্লাকান আল্লাহু আকবার। একজন যদি বলে এটা কি কেউ মানে? না, যারা বললো না এরা মনে মানবে। কি কারণ মানবেন? এখন না লাফা উঠতেছে না, মানবো না। আমার ভাইয়ের আমার ছেলেটা দেখে বলে, এ বাবা ইটনি সাওয়ালিরে তোমার ডায়াবেটিস হয়েছে? মার হবা, একটু জোর কর, জোর কর, মার হবা বলবেরই চায় না। এখন বলতেছে, আহা জোর কর, মার হবা। কি জানে বলতেছিলাম? আমার ভাইরা, এবার মেয়েটা যখন এই কথা বললেন, ছেলেটা বললেন, এটা যদি অবৈধ সন্তান হয়, এই বউ আমি রাখবো না, এই বউটাকে আমি তালাক দিয়ে দেবো। এলাকার সব মানুষ বললো, তুমি ইচ্ছে করলে দিতে পারো। মেয়ের মাকে জিজ্ঞেস করলেন, মেয়ের বাবাকে জিজ্ঞেস করলেন, তোমার মেয়ের 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে পেটে বাচ্চা, এটা অবৈধ না অবৈধ? মেয়ের মা বাবাও বলে এটা হলো অবৈধ। পাই এটা যদি অবৈধ বাচ্চা হয়, ছেলে বলে এই বউ নিয়ে আমি আর সংসার করতে চাই না, আমি তালাক দিব। এলাকার সব মানুষ বললো, তালাক দিলে তুমি দিতে পারো। মেয়েটা বলে, আল্লাহর দোহাই লাগে, আপনাদের বিচার আমি মানি না, এই বিচারটা হযরত ওমরের কাছে আমি সানি করব। সিল্লাকান আল্লাহু আকবার। আপনারা তালাক দিয়েন না, অর্ডার দিয়েন না, আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, হযরত ওমরের কাছে আমি বিচারটা সানি করব। হযরত ওমর বিচার করে যদি বলে এটা অবৈধ, আমি মাইনে নেব। আর যদি ওমর বলে এটা বৈধ, তাহলে আমি মানব না, আপনার মাইনে নিতে হবে। এখন ওমরের কথা যখন বলছে, এখন কি কেউ বউ তালাক দিতে পারবে? কারণ ওমর এমন একজন নেতা, একটা আপনার বাঘ আর খাসিকে, বাঘ আর বকরি যদি এক জায়গা বাঁধিয়ে রাখতো, আপনার এই বকরি যাইয়া বাঘের গাল চাইতো, আর বাঘ যাইয়া বকরির গাল চাইতো, কামড় দিয়ে বাদান সাহস পাইতো না। তো বানালে তো জোর কর। এবার আমি একটা বোরখা পরিয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন
মুমিন হযরত ওমরের বাড়িতে বাদান রওনা করলেন। যাইতে 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 যা মানুষকে জিজ্ঞেস করে আমাদের অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর কই? সব মানুষ বলল মনে হয় মসজিদে নববীরে আছে। মুসল্লিরা বের হয়ে বাদান রাস্তা দিয়ে যাচ্ছে। এবার হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মসজিদ থেকে বের হইছে। মিয়াটা সামনে যা সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, আমার সালাম নেন। হযরত ওমর ওয়ালাইকুম আসসালাম বলে বলল মা তুমি কে? বলে হুজুর আমি একজন অসহায় মহিলা, হুজুর 6 মাস ধরে বিয়ে হইছে, 8 মাসে গর্ভবতী হইছে। আমার স্বামী বলে অবৈধ সন্তান, আমার শ্বশুর শাশুড়ি বলে অবৈধ সন্তান, এমনকি আমার যে মা আমাকে গর্ভধারণ করছে, যে বাবা জন্ম দিছে, সে মা বাবা পর্যন্ত বলেছে এটা অবৈধ সন্তান। এলাকার মাতবর পরামানিক মেম্বার চেয়ারম্যান বিচার করে বলতে এটা অবৈধ সন্তান। হুজুর আল্লাহর কসম করতেছি, আল্লাহর কসম করে বলতেছি, উপরে হলো আল্লাহর আকাশ, নিচে হলো আল্লাহর জমিন। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে দাঁড়াই আমি বলতেছি হুজুর আল্লাহর কসম করে বলতেছি এটা আমার অবৈধ সন্তান না, এটা আমার বৈধ সন্তান। জোরে বল সুবহানাল্লাহ। হুজুর আমি বিচার সানি করবার জন্য আপনার কাছে আসছি, আপনি নিত্য বিচার করে দেন। হযরত ওমর বলল মা চিন্তা করো না, আমি ঘোষণা দিলাম আগামীকাল সকাল 10টায় এটার বিচার করা হবে। হযরত ওমর চিঠি পাঠালেন অথবা একটা মানুষ প্রধান পাঠিয়ে দিলেন আর বললেন এইটা নিয়ে হই হাল্লা করো না, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট সকাল 10টায় আগামীকালে আর বিচার করবে। এই কথাটা সারা এলাকায় বাদান করে গেল। ও বাজান হাজার হাজার মানুষ মনস্থ করেছে হযরত ওমর বিচার করবে। 6 মাস ধরে মেয়েটার বিয়ে হচ্ছে, 8 মাসে গর্ভবতী, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর বিচার করবে। এইটা আমরা সবাই শুনবো। ও বাজান রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়িয়ে হযরত ওমর বিচারের ফয়সালা আনতে পারে না। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে রাতে প্রভাত করে বিচার করা লাগবে, আমি তো ফয়সালা করতে পারবো না। হঠাৎ করে মনে পড়ে গেল আল্লাহ নবী বললেন আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আমি হলো তার দরজা। ও দুনিয়ার মানুষেরা, আমার সাহাবীরা, তোমরা যদি কোনো বিপদে পড়ো আমি নবী বলে গেলাম আলীর কাছে গেলেই আলী এটা সমাধান করে দিবে। সিল্লাকান আল্লাহু আকবার। হযরত ওমর ফজরের নামাজ পড়িয়ে আর দেরি করলেন না। হযরত আলীর বাড়ি বাদান পায়ে পায়ে বাদান হেঁটে গেলেন। যাই হযরত আলীর ঘরে তুয়াল আকরাবি, আল্লাহ বলেন প্রথম বেতনের টাকা তুমি তোমার মারে দাও, তোমার বাবারে দাও। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলল হে রাসূল আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন যে প্রথম বেতনের টাকা তারা যেন মা বাবার নামে, মা বাবার পিছনে যেন খরচা করে। আর আমরা মসজিদে দান করি, মক্তবে দান করি, মাদ্রাসায় দান করি, পীরের বাড়ি দিয়ে আসি। অথচ আল্লাহ বলল ফালিল ওয়ালিদাইনি আল আকরাবি, আগে এই টাকা তোমার মা আর বাবার দাও। আর আমরা কোথায় দিই? আমার ভাইয়ের আমার মার সাথে সুন্দর ব্যবহার করবে। যুবক যার মা নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোধে, বাবা যার মারা গেছে সেই কিন্তু বাবার ব্যথা বোধে। ও বাবা আমারও তো বাবা ছিল, আমার বাবা এই জমিনে বেঁচে ছিল 97 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমার মা 112 বছর পর্যন্ত এই জমিনে বাদান জীবিত ছিল। আমি দেখছি আমার মা, আমি আমার মার পায়ে যখন মাহফিলে আসছি আমার মার পায়ে হাত রাখছি চুমো দিছি, বাবার পায়ে হাত রাখছি চুমো। আমরা কি বিবিদের সালাম দেই? কথা কয় কি কম সালাম দেই? যে শেখে তেইশে মেলে রাজকে মেলে রানী, বুধকে বুহিতে নি মেলে খাপসাতে খাপসানি রে, খাপসাতে খাপসানি সিল্লে পান ঠিক কিনে। তাহলে আখির মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশাআল্লাহ কানে ইনশা। আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন, বলবেন আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম দাও। বললাকে কাপুল্লে হাসি আর বলবে দম করা জায়গা পাচ্ছে না। তোমার বউ নাই আমি তো বুঝতেছি বাবা, আমি কি বিয়ের কথা কই নেই? এই কথা কি তোমার বাবা মার কানে যায় নাই?
ও আজকে আমি ছাড়িয়ে দিছি বাপ, ও আজকে ছাড়িয়ে দিছি জনকার মার হবা। আমার ভাইয়ের আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত গভীর রজনীতে আমার নবী খাদিজাতুল কুবরার ঘরের দরজার কাছে এসে দেখে বলে, খাদিজা, একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা রয়ে গেছে। আপনার গাবতলী শহর থেকে আসিয়া, বগুড়া শহর থেকে আসিয়া আমাদের খাদিজার ঘরের দরজার কাছে যাও, যদি নক করা যায়, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো শব্দ নাই, ও খাদিজা উত্তর দেয় চাদরগুলি এখানে নিয়েছেন, জিকির করো লা ইলাহা আল্লাহ ইলাহা, এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা। আমার ভাইরা আমার এদিক তাকান, এদিকে যেতে চাই না। হযরত আলী বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি চিন্তা করবেন না, আমি আর সুন্দর সমাধান দেবো, তোর কন্যার হবা। আমার ভাইরা আমার পরের দিন সকাল বেলা হাজার হাজার মানুষ বাদন মাঠের মধ্যে জমা হয়ে গেছে। মনে মনে চিন্তা করতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার করবে। আমাদের মাঠের মধ্যে শত শত মানুষ গুলি বাদন জমা হয়ে গেছে। ওবাদান ইতিমধ্যে হযরত আলী আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাদন রাস্তা দিয়ে যাচ্ছে। যাইতে যাইতে ওই বিচার করবার জন্য যখন রওনা দিছে, রাস্তা দিয়ে যাইতে লক্ষ্য করে দেখে বাদান শত মানুষ এক জায়গা বাদান জড়ো হয়ে গেছে। যাইয়া দেখে ওই জায়গা একটা যুবক আর একটা যুবতীর মধ্যে বাদান তর্ক বিতর্ক হচ্ছে। এই যুবকটা বলতেছে এই মেয়েটা হলো আমার মা, আর যুবতীটা বলতেছে এটা আমার বেটা না। এইটা নিয়ে ওই জায়গা বাদান একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল। নবীর সাহাবীরা কেউ বাদান মীমাংসা করতে পারতেছে না। ওই জায়গা হযরত ওমর আর হযরত আলী যায়া উপস্থিত হলেন। চিল্লাকান মারহাবা। হযরত ওমর দিয়ে বললেন, এখানে এত মানুষ কেন? নবীর সাহাবীরা বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আসছেন ভালো, আপনি আসছেন আমাদের এই সমস্যা সমাধান করে দিবে। ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই শহরে আসিয়া এই যে যুবকটা, এই যুবকটা মহিলাটাকে মা বলে ডাকছে, এটা হলো আমার মা। আর মহিলাটা বলতেছে এটা আমার সন্তান না, আমার বিয়ে শাদী হয় নাই। হুজুর এইটা নিয়ে আমরা কোনটা তিনি এই জায়গা আমরা অপেক্ষা করতেছি, কেউ বাদান এইটার সমাধান দিতে পারতেছে না। আসলে এই মেয়েটার সন্তান এই ছেলে কিনা, আর এই ছেলেটার আসল মা এই মেয়েটা কিনা, আমরা এইটার বিচার করতে পারতেছি না। ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আসেন, আপনি নিত্য বিচার করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছে, আমি তো বিচার করতে পারবো না। আলীর মুখের দিকে তাকা বলে, ইয়া আলী, তুমি কে বিচার করবে? আলী বললেন, চিন্তা করো না, এটার সুন্দর ফয়সালা আছে। চিল্লাকান আল্লাহু আকবার। নারায়ে ওমর বলতেছে, যাবো ওই বিচারে, শত শত মানুষ, হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে, আর এই রাস্তায় এই বিচার। হযরত আলী বলতেছে, আমিরুল মুমিনিন দেরি করেন, বিচারটা করেই দিয়ে যায়। এই মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, মা আলী জিজ্ঞাসা করো, মা এই ছেলেটা তোমার কে? এই ছেলেটা আমার ছেলে না। ছেলেটাকে জিজ্ঞাসা করো। হইল যুবক, তুমি সত্য করে বলো এই মেয়েটা কে হয়? এবার যুবকটা বলে, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহি আল্লাহি হুজুর, এই মেয়েটা হলো আমার গর্ভধারণী মা। এবার মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো, গো মহিলা, তুমি বলো মা এই যুবকটাকে? বলে, ইয়া আমিরুল মুমিনিন, ও নবীর সাহাবী হযরত আলী, হযরত ওমর, আপনারা কান খুলে শুনে রাখেন, আমার বিয়ে শাদী হয় নাই, এই সন্তানটা আমি কই পাবো? বিয়েই হয় নাই, আমি সন্তান কই পাবো? বিয়ে না হলে কি ছেলে সন্তান হয়? যুবকটা চোখের পানি ফেলে কান দেওয়ার বলে, আমিরুল মুমিনিন, আপনার মা থেকে আমাকে বঞ্চিত করেন না, কারণ যার মা নাই
সেই মায়ের ব্যথা জানে, যার বাবা দুনিয়ায় নাই সেই বাবার ব্যথা বলে। হযরত আলী বলে, যুবক, মেয়েটা তোমাকে অস্বীকার করছে, এটা তোমার মা না। আজকের থেকে আমি হযরত আলী তোমার বাবা হয়ে গেলাম, আর হযরত ফাতেমা তোমার মা হলো, হাসান হুসাইন আজকে থেকে তোমার ভাই। যুবক বলে, ইয়া। যুবক বলে, হুজুর, আজকের থেকে যদি আপনি আমার বাবা হন, আর মা ফাতেমা যদি আমার মা হয়, হাসান হুসাইন যদি আমার ভাই হয়, বিশ্ব নবী হলো আমার নানা। হ্যাঁ, বিশ্ব নবী তোমার নানা। বলো, হুজুর, এক হাতে যদি চাঁদ সূর্য তুলে দেয়, আর এক হাতে যদি চাঁদ তুলে দেয়, এক হাতে সূর্য যদি তুলে দেয়, চাঁদ সূর্য হাতে পায়া মানুষ যতটুকু খুশি না হয়, আপনি আমার বাবা, ফাতেমা আমার মা, হাসান হুসাইন আমার ভাই, বিশ্ব নবী আমার নানা, এর চাইতে আনন্দ আর পৃথিবীর কোন মানুষের হয় না। চিল্লাকান আল্লাহু আকবার। হযরত আলী বললেন, উপস্থিত জনগণকে বললেন, এই ছেলেটা তাহলে আমার কে হয়? বলে, হুজুর, এই ছেলেটা আজকের থেকে আপনার পরিবারের মানুষ, আপনার বাড়ির সদস্য। হযরত আলী বললেন, এই ছেলেটা যদি আজকের থেকে আমার সদস্য হয়, এই আজকের থেকে যদি আমার সন্তান হয়, আমার এই সন্তানটাকে আমি বিয়ে করাবো। এবার সব মানুষ বললে, আপনার ছেলেকে আপনি বিয়ে করবেন, এটা আমার আপনার ব্যাপার। এবার হযরত আলী বলতেছে, মারে, তুমি বলো এই ছেলেটা আজকের থেকে কে আমার কে? বলে, এই ছেলেটা হলো আপনার বাড়ির সদস্য, আপনার সন্তান, তাই আমার সন্তানকে আমি বিয়ে করাবো। বলে, এটা আপনার ব্যাপার। হযরত আলী বলে, মা, তোমার তো কেউ নাই, আমার এই ছেলেটাকে বিয়ে করবো, তোমার সাথে এই ছেলেটাকে বিয়ে দিয়ে তোমাকে বৌমা বানাইয়া বাড়িতে নিতে চাই। মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, না না, এটা হইতে পারে না। হযরত আলী বললে, কেন? মানে এটা হইতে পারে না, কারণ এই ছেলেটা হলো আমার সন্তান, আর আমি তোমার সাথে আমার এই ছেলেটাকে বিয়ে দেবো, কেন তুমি বিয়ে করবে না? মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলতেছে, মা কোনদিন সন্তানকে বিয়ে করতে পারে না। বলে, কেমন করে তুমি বললে আমার সন্তানকে বিয়ে করতে পারে না? বলো, হুজুর, আল্লাহর কসম করে বলতেছে, এই ছেলেটা আমার গর্ভধারিণী সন্তান, আর সন্তানকে মা কোনদিন বিয়ে করতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান গরম মানুষ, কাছেই বাদান তরবারি ছিল, তরবারি হাতে নিয়ে এখনই তোমাকে দুকুণ্ডিত করে ফেলবো। কেন তুমি এত বড় মিথ্যা কথা বলে নিজের গর্ভধারিণী সন্তানকে অস্বীকার করলে? আমি তোমাকে হত্যা করে ফেলবো। নিয়তটা বলি, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে হত্যা করেন, এটা আমার দুঃখ না, তবে আমার একটা কথা শোনেন, এরপরে আপনি আমাকে হত্যা করার করেন, আমার দুঃখ নাই। খুব কি খারাপ লাগতেছে? আরো কি কথা কম লাগবে? মারহাবা, একটু জোরে করে। আমার কথা যদি ওভারটেক করে মানুষকে খারাপ বলতে পারে। আপনি কি চান কোরআনের মাহফিলে এসে খারাপ হোক? আমি এই কথাগুলো বলতেছি আপনাদের জায়গা রাখার জন্য। কারণ রাত যখন বেশি হয়, আমরা যখন বলি আলিফ, পাবলিক বালি, আমি কোরআন হাদিস দিয়ে বর্তমানের সাথে মিল করে কথা বলি, আপনাকে জিজ্ঞেস করি, কথা যেন মগজের মধ্যে ঢুকে। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, মেয়েটা বলি, আমিরুল মুমিনিন, আমাকে হত্যা করেন, দুঃখ নাই, তবে আমার দুইটা কথা শোনেন, আমি যদি হত্যার উপযুক্ত হয়ে হত্যা করেন। ইয়া আমিরুল মুমিনিন, আপনি যখন রাষ্ট্রনায়ক, আপনি যখন যুদ্ধের ময়দানে ডাক দিলেন, আমার স্বামী যুদ্ধের হযরত আবু বকর সিদ্দিক রাষ্ট্রনায়ক যখন ছিল, তখন আমার স্বামীকে যুদ্ধের ময়দানে ডাক দিল। আমার এই বাচ্চা ছোট ছিল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যুদ্ধের ময়দানে যে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার ছেলে ছোট, আমি অন্য স্বামী কবুল করি নাই, এই ছেলেকে মানুষ করবার জন্য আমি পরের বাড়ি কাজ করিয়ে করিয়ে খাই, যেই খাবার গুনি খায়, এই খাবার নিয়ে এসে ছেলেও খায়, আমিও খায়। আমার ছেলে যখন বড় হয়ে গেল, একজনের খাবার দুইজন খাইলে ছেলেরও পেট ভরে না, আমারও পেট ভরে না। আমিরুল মুমিনিন, আমার ছেলে যদি খাবার খায়, আমি মা পানি খাইয়া রাত্রে কাটায়, আর ছেলেকে যদি আমি যদি পেট ভরে খাই, আমার ছেলে অনাহার থাকে। আমিরুল মুমিনিন,
দিন কোন মা সন্তান কাছে থেকে সন্তান অনাহারে মরিয়া যায়, পৃথিবীর কোন মা চায় না। কি কোন চায়? কারণ আল্লাহ বলে অকদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাআবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বندگی করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। আজকে মা হইছে বুড়ি, গারদাতে মার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়া, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে বিয়ারা জান, ওরা সব জানের জান, পরাণের পরাণ, যরকম ঠিক কিনে। আল্লাহ বলে হালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবি, সুবহানাল্লাহ, তো যরকম। ও দুনিয়ার মানুষেরা, তুমি একটা চাকরি করলে প্রথম বেতনের টাকা আইনা তুমি মসজিদে দিও না, মাদ্রাসায় দিও না, পীরের মাজারে তুমি দিও না। প্রথম বেতনের টাকা কোথায় দেওয়া লাগবে আল্লাহ সেটাও জানিয়ে দিলেন। ফালিল ওয়ালিদাইনি ওপেন করে দিলাম, ওপেন করো না। ও বাবা, একদিন একটা লোক আমারে বলতেছে, হুজুর আজ 5 দিন ধরে আমি গোসল দেই না, হুজুর আমার কে নামাজ হয়? আমি বললাম কেন গোসল দেও না? বল হুজুর শীতের কারণে। আমি বললাম আপনার কি বউ নাই? বললাম আছে। আমি বললাম পানি কি একটু সিদ্ধ করে দেয় না, বয়েল করে দেয় না? হুজুর দেয় না। এই যে শুরু হয়ে গেছে শীত, এমন কোন দিন নেই যে পানি বয়েল করে গরম করে দেয় না, গোসল দিই। একজন এই ওয়াজ শুনে বাড়িতে এসে বউ করতেছে, মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বউ কয় তুমি বউ বউ করে কাকা, তুই বউ না, তুই তো 30 বছর ধরে তোর ঘর সংসার করতেছি, একটা দিনে তো তুই গরম পানি করে গোসল করা দিস না। বউ বলতে তো তোমার এত শখ হয়, আর শখ তো হয়। বউ করছে কি, বাঁশের খড়ি দিয়ে 15 মিনিট করে পানি সিদ্ধ করছি। দেখা লাগে যে এই পানিটা গায়ে শোবে কিনে, সেই পানি টকবক টকবক করতেছে। ছোলা বোঝেন না, ছোলা পাট করি, ছোলা দিয়ে বেড়া দিয়েছে, ঝোপের বেড়া। স্বামী ওখানে প্রসাব করে বসেছে, প্রসাব করে গোসল করি কে। বউ ভাবছে যে স্বামী মুখা গোসল করবার জন্য প্রস্তুতি নিচ্ছে, পজিশন নিচ্ছে। বউ করছে কি, পানি টকবক করতেছে, এক বদলা পানি তুলে গাড়ির উপরে ধান ঢেলে দিয়েছে। ও মা পায় উম্মুত করে বেড়াবে। যখন দৌড় চালাইছে, বউ আর এক বদলা পানি দিয়ে বলতে চাইছে তোমার গোসল করা দে, এদিকে পিঠের চামড়া নাকি। বউ এমন চালাকের চালাক, জীবনে দিনে স্বামী পানি বয়েল করে না আসা। আমার ভাইরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলেন একটা চুলের উপর বসে গোসল করাচ্ছে। আমার নবী লক্ষ্য করে দেখে পানিতে লাল হয়ে যাচ্ছে। নবী বলে আয়েশা রে, আমার শরীর মোবারকে পানি ঢালছো, সাদা জমিনে পড়ানোর সাথে সাথে লাল হয়ে গেছে, কারণটা কি? আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যে চুলের উপরে বসেন, চুলের নিচে আমার পা পড়ছে, পা ফাটছে, রক্তগুলি প্রবাহিত হচ্ছে। আল্লাহর নবী তাড়াহুড়ো করে না বলেন, কত জায়গা ধরলেন, থুতু মোবারক লাগা দিলেন, বললেন ইন্না আতাইনা সাবহান, বলার সাথে সাথে থুতু লাগা দিলেন, রক্ত পড়া বন্ধ হয়ে গেলেন, বীজ ব্যথা বদন বন্ধ হয়ে গেলেন। নবী বলে আয়েশা তুমি কেন এত কষ্ট করলে, আমাকে সত্যি বলতে না কেন? আয়েশা বলে নবী গো পা ফেটে গেছে, পা পড়ছে, আমার যদি কলিজাও যদি ছিঁড়ে যাইতো, আমার স্বামী আমার বিশ্ব নবীকে তুলের থেকে সত্যি বলতেও না। সিল্লাকান আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর। তোমা আল্লাহর নবী স্ত্রী নবীকে গোসল করা দিচ্ছে, আপনারা কেন গোসল করা দেন না? হ্যাঁ, বিবিকে স্বামী স্ত্রী একসাথে গোসল দিবে। আজকে রেডিও থাকেন, আগামী কালকে মা বোনেরা গোসল করা দেবেন, যায় তোকে গোসল করা দিবে। আর বর্তমান যে অবস্থা, স্বামী বউ দিয়ে ভয় খায়। কারণ ছেলের বয়স হলো 18 বছর, বই বয়স হলো 25 বছর। বউ খায়াটা হয়েছে ব্রয়লার মুরগি, ছেলে হয়েছে জোরে সবুজ। আমার এলাকায় একটা লোক, বোর ওজন হলো 85 কেজি আর ছেলের ওজন হলো 35 কেজি। ও বউ মাইবে গেছে, চিন্তা করছে যদি বক্সেন দিয়ে যদি আমি পড়ে যাই, ও যায় দৌড়া যাবো, স্কুল করে দৌড়ছি, এটা তো শক্তি কম করবে বেশি। চিন্তা করছে বউ যদি বক্সেন দেই, বউ তো ঠিক থাকবে, আমি পড়ে যাবো না। যে ওয়েট
শোনেন, বউ মারবেন না, খবরদার। বউ মারা নিষেধ, বউ মারা হারাম। রসুল কোনোদিন বউ মারে নাই। এক প্লেটে খাবার খাবেন। মা বোনদের বলবো, মা আপনার স্বামীকে আপনি অজু বানা দিবেন। হাতে মা হযরত আলীকে সুন্দর করে ওযু দেওয়াইয়া নিজের শাড়ির আঁচল দিয়ে অর্থাৎ ওড়না দিয়ে হযরত আলীর হাতের পানি, মুখের পায়ের পানি, হাতের পানি, মুখের পানি মুছে দিয়ে দাড়ি ধরে চুমো দিছে। না না, আমাদের বিবি আমাদের দাড়ি ধরে চুমো দিবে, আমাদের দাড়ি তো নেই। 70 বছরের বুড়া মানুষ, মুখের দাড়ি কাটে, সাত প্যান লাগাইয়াছে ভাই, রাস্তা দিয়া চলে মনে নায়ক নায়ক বাপ, ও তার যৌবনের অভাব। দাড়ি কাটে কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, চোখে দেখে শস্যের ফুল, দাড়ি পাইকে কদম ফুল, তথাপি মনে নায়ক নায়ক বাপ। ছেলের বয়স 20 বছর, তার মুখে দাড়ি, আর বাবার বয়স 70 বছর, উনি এখনো 7 গায়ে দিয়ে রাস্তা দিয়ে যায়, তার মুখে দাড়ি নাই কে? ছেলের মাথায় টুপি, মুখে দাড়ি, আর বাবার 70 বছর বয়স, 7 গায়ে দিয়ে তেল তেলা করে গেছে। রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ ছেলেকে বলে চাচা, ও পায় বাপ ভাই, আর বাপ মনে মনে কাছে ছেলেকে বুড়ো হয়ে গেছে, আমাকে এলুরু, উনি বগুল বাজার। ছেলে তোর সামনে তোর যে ভাই কয় আর ছেলে যে চাচা কয়, তো লজ্জা করে না? দেখুন ঠিক কিনে বলো, দাড়ি রাখা যাবে তো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কোন লোকটা চান যে হুজুর আমি দাড়ি রাখবো, এই ওসিলে আল্লাহ আজকে মাহফিল কবুল করে নেবে। দাড়ি রাখবেন কেন? একটা হাত তোলেন তো দেখি। না না, হবে না, ও আদা দিতে হবে। খুর আর যখন দুনিয়া আছে বাদানি আরবি মাসে আছে, কারণ আরবি মাসের এই মাসের পাশে 2 দিন, ওই মাসের পাশে বাদান 2 দিন, আর মাঝখানে 6 মাস হয়ে গেছে বাদান। আপনার যদি 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি বাচ্চা হয়, আর 7 যদি 8টা পায়, এইতে বাদান বৈধ সন্তান হয়। চিল্লাকান আল্লাহু আকবার। হযরত আলী হিসাব দিয়ে দিলেন, মাস পাশে হলো 6টা, আর 7 পাইছে একসাথে পাইছে 2 দিন, আর একসাথে পাইছে হলো 3 দিন, মাঝখানে হলো 6টা 7, 8টা যদি 7 হয়, এটা বৈধ সন্তান হয়, অবৈধ হয় না। চিল্লাকান আল্লাহু আকবার। নারায়ণ তাকবীর। যাই হোক, রাত 11:30 বাজে, আমি আর আপনাদের কষ্ট দেব না। না 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 না, শোনেন, আমি সারা রাত আমি 2 টাকা চাইছি যে 2 করে টাকা দেন। এতে কিছু লোক উঠে চলে গেল, ওখানে ডাকে নিয়েছেন, ওরা ঠিক মতো টাকা যে চাইছি ওবি চলে গেছে। যা দেখেন কিভাবে বাম হাত দিয়ে আপনার চা খাচ্ছে, ডান হাত দিয়ে বিড়ি টানছে। ঠিক কিনা বলুন? আর যদি কিছু সময় আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? নারায়ণ তাকবীর। এতক্ষণ সভাপতি পরিপূর্ণ লোক কে বলে বলে 2 করে টাকা দেন, চিন্তা করছে। আর শোনেন, দানের দ্বারা মানুষ বেহেশতে যাবে, সুবহানাল্লাহ একটু জোরে কর। আর হাদিস শরীফের মধ্যে আছে দানের দ্বারাই জাহান্নাম থেকে মানুষ মুক্তি পায়। আর সেই দানটা আপনি করতেছেন। 2 টাকা চাইছি, আর শাস্ত্রে যা কোথায় যারা টাকা দিয়েছে ওরাই ঠকছে, আর উনি চা খাতি তা বিড়ি খেতিস, আমি জিতছি। কিয়ামতের মাঝে তোরাও যাস আর আমরাও যাবো, কথা কন না কে? তোরা কোথায় আমরা কোথায়? আমি অনেক মানুষের সাথে মোসাফা করি না, তো মানুষ কাজে হুজুর মোসাফা করে না। এদিক তাকান, মোসাফা তো করবো, দিনের মধ্যে 150-200 লোকের হাতে মোসাফা করবো। কত লোক আছে মোসাফা করবেন লেগেছে, এমন জাকি মারে, এটা যত জাকি তত নেই, এটা আমার দেনা ব্যথা হয়। আচ্ছা, দিনের মধ্যে যদি 200-300-150 লোক যদি এরকম জাকি দেয়, এই দেনার কিছু থাকে, তাহলে মোসাফা করবো কিভাবে কর? আচ্ছা, কতগুলো এমন ভাবে ধরে হাত আমার চলে গেল। এদের অনেক লোকাদের বাথরুম না, মোসাফা করবো কেন? আপনি জাকির জাকির নিয়ে কি কামাই করে? আমার তো এখানে ব্যথা বসতেছে, আত্মরামের বাড়ি নেন। এই যে আলেম ওলামার হাতে তোর মোসাফা করি, মোটা তুলার মধ্যে হাত দিচ্ছে। আর বর্তমান দেশের কিছু নেতা হইতেছে, এরা এসে হাত দিয়ে ফাঁপা দিয়ে জড়িয়ে কেন জাকি মারে। হুজুর কেমন আছে? এরকম 3টে যদি জাকি মারে, খালি 300 লোক যদি জাকি দেয়, একজন 3টে করে জাকি দিলে 500 জাকি হয়। কারণ আমার এটা থাকার কথা। আমরা মোসাফা করি না, এল্লা রাগ করে নামাজের অসুবিধা আছে।
আজকে একজন করলে মোসাফা করে গেছি, হুজুর মোসাফা করলে না, পর্বে কি ও তো মৌসুম করিয়েছে, যাকে দিবেন লেগে আমি দেখে তো দিশে পাচ্ছি, মানে কে কত সুন্দর মোসাফা করে এটা তো আমরা বুঝি, ওর মশা মুখ দেখে বুঝি, মুখে দাঁড়িয়ে নেই, ও তো জাকি দেন নাকি কামাই করবে। কথাকে আমি অবাস্তব বলতেছি। আচ্ছা বলে শুরু থেকে পর্যন্ত একটা বিনা প্রয়োজনে কোনো কথা বলছি? সব কাজীয় কথা বলছি, আপনারা হাসিছেন, আশা ভালো, হাসলে হাতের বেদি ভালো হয়, মাথা একটু জোরে কর। আমার ভাইয়ের আমার যুবক ভাইরা, তোমারে বলতেছিলাম যে ওয়াজটা করতেছিলাম, ইন্নাল্লাযিনা আমানু ইন্নামানে নিশ্চয়ই আল্লাযিনা সিবাজে হারাই মানেন গো ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে, এক নম্বরে নামাজ পড়বে, দুই নম্বরে নেক কাজ করবে, নামাজের আপনার ইমানের যারা ঈমান আনবে, দুই নম্বরে নেক কাজ করবে, আল্লাহ বলে কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইয়েরা জান্নাতি হুর আসবে, হুরটা এসে জান্নাতি গান নৃত্য পরিবেশন করবে, মনে আছে? ওয়াজটা কিন্তু এখানে রাখলাম। আমি বলতেছিলাম মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে আল্লাহর নবী রাত 12টার পরে ডাক দিলেন, খাদিজা, একটা ডাক দিছে, দরজা খুলে দিছে, আর আমাদের ঘরে ঘরে খাদিজা আছে, যদি ডাক দেওয়া যায় খাদিজা খবর নাই, ও খাদিজা শব্দ না, ও খাদিজা উঠতে না, দরকার ঠিক কিনা? তাহলে সেও ছিল খাদিজা, আর আমাদের ঘরে ঘরে খাদিজা। আসলে খাদিজা না, সুযোগ পালে আমাদের খাদিজা, আমাদের খাদিজা না, এটা হলো থানা দারোগা। আমরা ভবিষ্যৎ, তারা হলো আমার স্ত্রী, কিন্তু সেই স্ত্রী না, তার আচার আচরণে সুযোগ পালে আমাদের ধরে করে স্ত্রী। কি কইতেছ? বাড়ির যায় না, খবর আছে। আমার ভাইয়ের আমার, আল্লাহ নবী হাত টান করে দেয়, খাদিজা আমার বুকে না। খাদিজাতুল কুবরা দৌড়া যায়, নবীর বুকের সাথে মাথা ঠেকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়িয়া আমার সোনা জমি তালা তালু অর্থ সম্পদ যা ছিল সব আপনার প্রেমে আমি কোরবানি করে দিলাম। দেখেন নবীর মুআজ্জিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, নালো দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বালাইনতা রে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, যরকান মারহাবা। অমনি আমার নবী মা খাদিজাতুল কুবরা এরকম করে চুল ধরলেন, চুল ধরিয়া আমার বিশ্ব নবী এরকম করে চুমা দিলেন। মা খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টা স্বামী সংসার করেছি নবী গো, আমার এই মাথার চুল কোন জায়গা গেছে গো নবীজি, সেই চুলে আপনি সুমন দিলেন। আমার নবী বলে, খাদিজা, আমি নবী তোমার চুলে সুমন দিয়া নারীদের ইজ্জতার মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। আল্লাহ নবী বলে, খাদিজা, আমি নবীর আমার আদর্শ ভিত্তিক সুন্নত, বিবির চুল ধরিয়া সুমা খাওয়া। আচ্ছা, বিবির চুল ধরে সুমা দিচ্ছেন কে? একটা হাত তুলে দেখান তো, দেখুন। মাত্র একটা লোক পাশে, বাস আলহামদুলিল্লাহ। এই এত মানুষের মধ্যে একজন, আলহামদুলিল্লাহ। দাঁড়ান, থামেন। আল্লাহ রসুল বলেছে, রসুলের আদর্শ ভিত্তিক সুন্নত বিবির চুল ধরে সুমা খাও, তরকম সুবহানাল্লাহ। আর আমরা সুমা খাই নাই। আরে কিছু লোক কয় যে মা বোনের আছে না, মা বোনেরা কি আসে? মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে হুজুর, চুল ধরে তো সুমতা দেওয়া দূরের কথা, চুল মোসর বাড়ি ধরে, চুল ধরে মোসর দিয়ে শীত করে বাড়ি ফেলে বকছে। ও বাবা, আপনারা বউ মারে, খবরদার, বউ মারবেন না, বউ মারা হারাম। রসুলের 11টা স্ত্রী ছিলেন, একটা বিবির গায়ে হাত দিলে আল্লাহ রসুল কোনোদিন হাত তোলে নাই, আঘাত করে নাই। মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না, এত সুন্দর সুন্দর মৌলবী কোনে আছে হুজুর, আমার বলে দাম নাই, সব কোনে সেরা মারে, ভালো করে বুঝো। মা বোনদের বলবো, মা, স্বামী যদি তোমাকে রাগের সময় মাইরিয়া থাকে রে মা, এই ওয়াজ করতে এক মহিলা চিঠি লিখছে, হুজুর আমি আমাকে মারছে, তাহলে কি অবস্থা?
আমি তখন বললাম, আরে রসুল বলছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন, এক মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমারে মারছে, এখন কি করা হবে? আল্লাহর নবী বললেন, ও নারী রে, স্বামী যদি রাগের সময় তোমাকে যদি মাইরিয়া থাকে, মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগবে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। মা বোনেরা শুনে বলতেছে, না আমার ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, আপনার কি রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, গাও দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউটাকে কেমনে রে আল্লাহ রে, জনগণ ঠিক কিনা? টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ নেয়, বউ খালি মুখ ঘুরো। স্বামী কয়, আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি মুখ ঘুরো। বউ কয়, লজ্জাও করে, শরমও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খাওয়ার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখের গন্ধ বেশি। না না, বিরাজ করতে পারো না বউ কষ্টটা বিড়ি খায়া। ইদানিং দেখছি বিড়ি খায় আবার টয়লেট করে। এটা কি নিয়ে রয় চিন্তা করছে? না না, ওই খবির জায়গা যায়, এইটা খাবেন কেন? এই শোনেন, আবার ইদানিং দেখছি যারা পান খায়, শতকরা 70% মানুষ পান খায় আর টয়লেট করে। আর তাই যদি না হয়, টয়লেটে যা পিক পাই কেন? আমি চিন্তা করলাম, টয়লেটে পিক পাই, তাহলে ঘটনা হলেই ঘটায়, দেখেই কাম করে। তালে তালে থাকতে দিয়েছে, এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে। কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ করে, কাকা হুজুর পান খেলে। কম ওই জায়গাটা পান খাওয়ার জায়গা, হুজুর পান না খেলে আমার টয়লেট হয় না। তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খাওয়ার, এই মুহূর্তে ডেলিভারি করে। না না, আমার কথা হলো যে খবির জায়গা যায় যদি, ওইটা হালাল জিনিস যদি আপনার হারাম জায়গা যায়, মানে খবির জায়গা যায় হালাল জিনিস যদি মনে করে খাও, তাহলে আপনার টয়লেট থেকে একটু গু শুনে তুলে শুন মনে করে বা। না না, কথা কি আমি অবাস্তব বলছি নাকি? কি মারহাবা একটু জোরে কর। না রে, কত ভাই আছে না চলে গেছে? ওই তোতা ভাই না থাকলে আমি ওয়াজ করবো কেন? কারো কর তোতা ভাই আমাকে এখানে আপনারা সামনে লাগা দিয়ে উনি ফাঁকে যা রয়েছে, কি করতেছে আল্লাহ জানে। আমার খুব খারাপ লাগতেছে নাকি? আর অল্প সময় যদি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আমার আল্লাহ নবী বললেন, ও নারী রে, স্বামী যদি রাগের সময় তোমাকে মাইরিয়া থাকে রে মা, স্বামী যদি রাগের সময় মাইরে থাকে, এই কথাটা মানুষের কাছে প্রকাশ করো না, তুমি গোপন রাখতে ওপেন করো না। স্বামী মারছে মা, এই কথাটা যদি তুমি গোপন রাখতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বললেন, তোমাদের কিছু কিছু গুণ আল্লাহ গোপন করে রাখবে। আল্লাহ নবী বললেন, নারীরা তোমরা শোনো, স্বামী যদি মারে, তোমার স্বামী তোমাকে মারছে, তোমার শ্বশুর শাশুড়ি যেন শোনে না, এমনকি তোমার যা বাসুর যেন শোনে না, এমনকি মা তোমার ঘরে সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, তারও জানি শোনে না, তোমার স্বামী মারছে, এটা গোপন করে রাখবে। আল্লাহ নবী বললেন গোপন রাখবে। আর এখন যদি স্বামী রাগ করে যদি একটা থাপ্পড় দেয়, স্ত্রী চিৎকার করে কান্দে, তামাম গ্রামের মানুষকে জানায়, রাস্তার পাশে বসে বসে কান্দে আর কয়, শব্দ নাই সুন্দরী ভিতরে জনগণ ঠিক কিনে। নবী বলেন গোপনে রাখো। আর মা তোমরা মানে দৌলত বক্তিয়া, এই যে মা বাবার কথা বলতেছে, ওই যে যুবক করে দেখতে, ও চিন্তা করতেছে মা বাবার কথা বাদ দিয়ে শ্বশুর শাশুড়ির কথা কবে পারে নাই। কারণ শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি পিঠাটা তৈরি করে, মুরগি জব করে খাওয়ায়। আচ্ছা যুবক, তোমাকে যে তোমার শ্বশুর বাড়ি গেলে তোমার শাশুড়ি যে দেশি মুরগি জব করে কিসের লেখা খাওয়ায় তা জানো? তার স্বার্থ আছে, কারণ তোমার ঘরে ওর মেয়ে আছে। তোমাকে খাসি মুরগির গোস্ত, গরুর গোস্ত খাওয়ালে তুমি 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 ওর মেয়েকে ভালোবাসবে, লাভের জন্য দুনিয়া করে না এবি তো খাওয়া। অস্কবি একবার কয় আমি তোমার মেয়ের সময় আমাকে আদর করো, করবে? আপনি দুই মন মিষ্টি কিনে যদি বলেন
বলেন, গ্রামে গ্রামে যা বলেন, কেউ আমাকে মেয়ের জামাই বলে আদর করে ঘরে নেন, 2 মণ মিষ্টি দিব। কেউ মেয়ের জামাই বলে ডাকবে, কেউ অথবা কোন যুবতী জামাই বলে আদর করে আমাকে ঘরে নিয়ে যান, আমি 2 মণ মিষ্টি দিব। কেউ আমাকে স্বামী বলে ডাক দিক, স্বামী ডাকটা যদি চিনতে চান, কিন্তু হবে নাকের ফুল, করা যাবে না ভুল। হাতে থাকবে ছুরি, ওইতে হবে বাদানি স্ত্রী। মাথায় থাকবে লম্বা চুল, হাতে থাকবে পরনে থাকবে লাল শাড়ি, ওইতে হবে স্ত্রী। করা যাবে না গুরু বুড়ি, বলে গেল বাপসু মিয়া আনসারি। জনগণ ঠিক কিনে দাদা, এই জন্য মা বাবার পায়ে হাত রেখে তোমা খাইলে আল্লাহর জান্নাতের খাম্বা যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মা এই জমিনে 112 বছর বয়স ছিল। আমি যখন মাহফিলে আসছি, ব্যাগটা হাতে নিয়ে মার পায়ে হাত রাখছি, সুমা দিতে। যখন আমি মাহফিলের দিকে রওনা করি, আমার মা আমার পিছনে পিছনে আইছে। বাড়ির গেট আছে, গেটের পাশে আমার মা দাঁড়িয়ে থাকতেন। আমি অনেক দূরে যাইতাম, গার উপরে দেখতাম আমার মা এখনো কাল্লা বের করে, মাথা বের করে আমার দিকে তাকিয়ে আছে। যতক্ষণ পর্যন্ত আড়াল না হয়েছে আমার মা বদান আপনার, আমার মা আমার দিকে তাকিয়ে থাকছে। এই হলো মা। আজকে যখন মাহফিলে আসলাম, আমি যখন গেটের বাহিরে বের হইলাম, আমি টাকা দেখি আমার মা নাই, আমার মা তো মারা গেছে। আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ, আজকে যদি মা থাকতো, আমার মা এই গেটের পাশে এসে আমার দিকে তাকিয়ে থাকতো, আমার মা দোয়া করে দিত। ও বাবা, আমি যখন মাহফিল করিয়া রাত 2টা 3টায় যখন বাসায় যাইতাম, যাইয়া বিবির ঘরে দরজা হাত দিতাম, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিতাম, বাদন দরজা শক্ত। বাইদের ঘরে দরজার পাশে গেছে, কোনো খবর নাই। গভীর রাত 2টা 3টার সময় সব মানুষ যখন ঘুমাচ্ছে, বাদান ওই দুনিয়াতে, বাদান দুনিয়ার মানুষ নীরব হয়ে গেছে। দেখছি পোকামাকড় যা 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 বাদান করতেছে, কেউ আমার জন্য অপেক্ষা করে নাই। আমি রাত 2টা 3টার সময় যাইয়া মার ঘরে দরজায় নক করছি। অমনি মা দুঃখিনী দরজা খুলে দিছে, মারে সালাম দিছি আর বলছি, মা রে, বাড়ির সব মানুষ ঘুমাইছে, আরামে ঘুমাচ্ছে, কেউ আমার জন্য অপেক্ষা করতেছে না, তুমি কেন ঘুমাও? মা বলো, ব্যাপারে তুমি বাসায় না আসো বেটা, আমি তোমার মা, আমার চোখে ঘুমায় বেটা। কখন জানি তুমি মাহফিল থেকে আসি আমাকে মা বলে ডাক দিও, আমার আত্মা ভরে যাবে। আমি দেখছি আমার মা যতক্ষণ পর্যন্ত বাসায় না গেছি, এতক্ষণ পর্যন্ত মা দরজা খুলে বসেছে। এখন মা আর কে আমার জন্য অপেক্ষা করে? মা অপেক্ষা করতে তুমি হলো সেই মাকে কষ্ট দেয়, যার মা নাই, তার কলিজা আঘাত, তার বাবা দুনিয়া নাই, তার চোখেই পাবে। আমার ভাইয়ের আমার, আমি দেখছি মা, এ যুবক, তোমার মা, তুমি যদি গাবতলী শহরে যাই, আজকে যদি দেরি হইতো, দেখবে বাড়ির সব মানুষ ঘুমাইছে, 2জন মানুষ ঘুমায় না, একজন হলো মা আর একজন হলো বাবা। বাবা রাস্তা আগা যায় তোমার কাকানের জন্য, ছেলেটা ভয় পাবে। আর গভীর রজনী পর্যন্ত খাবার নিয়ে মা লেপের মধ্যে, তোষকের মধ্যে রেখে দিছে, যেন ছেলের খাবার যেন ঠান্ডা না হয়। 2জন মানুষ জেগে থাকে, একজন মা আর একজন হলো বাদান বাবা। সেই মারে কষ্ট দেয়, সেই বাবারে দুঃখ দেয়। বাদান আমার মা 112 বছর বয়স। আমি দেখছি আমার বৃদ্ধ মা, আমি বেশিরভাগ মাহফিল থেকে আসিয়া আমার মা বিছানা পরে পায়খানা করতো, আমি মাঝে মধ্যে পরিষ্কার করতাম, প্রসাব করে দিত, পরিষ্কার করতাম। আমি আসিয়া মার কাছে যখন ঘুমাইছি, মা পুরা মানুষ করতে পারে না, শুধু কোষ করে পড়ে গেছে। আমার হাত ধরছে, আমার হাত ঠান্ডা, কপালে হাত দিছে, কপাল ঠান্ডা, পায়ে হাত দিছে, পা ঠান্ডা। মা কয়, বেটা তোমার কষ্ট? আমি বললাম, না রে আমার কষ্ট। মা মানে না, মা পুরা মানুষ কোষ পারিয়া সরিষার তেল বাদাম গরম করি আমার সর্ব শরীরে মালিশ করে দিই। ও বাবা, এখন আমার হাত পাকা হয়ে যায়, পা পাকা হয়ে যায়, এখন মা নাই,
আর কেউ শরীর সপ্তাহ গরম করে আমার শরীরে মালিশ করে না। তিনি মালিশ করতে তিনি হলো মা। বাবারে দুঃখ দিও, ওই দেখ যদি শাশুড়ির কথা বলতাম উনি আর যাই বলে মার কথা কইতেছি, যে লোকটা চলে যাবে বুঝতে হবে এই লোকটা মা বাবা দেখতে পারে না। যাও তোমার ছেলেরাও এইরকমই করবে। যাও, আমি দোয়া করি আল্লাহ যে চলে যাচ্ছে ওর ছেলেটা যেন ভাত কাপড় দেয় না, ওর বেটার মতনই সকালে কিনে আর বিকেলে কিনে। যাও এখন যাও, আমি মোসাফির মানুষ দোয়া করলাম, যাও এখন যাওয়ার সময় এখন বসে তিনজন মানুষের দোয়া আল্লাহ কবুল করে, মা বাবার দোয়া, মোসাফিরের দোয়া, মুসলিমের দোয়া। আমি দোয়া করি যা দেখ তোর কপালে কি দুঃখ হয়, এদিন তো বেটার বউ ভাত দেয় না। আমি কই ভালো কথা, উনি বাঁকা হওয়া চলে যেতেছে। হ্যাঁ, মা কোনোদিন মুরগি জব করে খাওয়াইছে? মা একটা মুরগি জব যদি করছে 4 ভাই 2 বোনে দিছে, মা বাবা জল খাইছে। আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি এক মুরগি জব করে এক মুরগির গোশত আমাকে খাওয়ায়। আমি কই এক মুরগি জব করে খাওয়ায়, ও স্বার্থের জন্য খাওয়ায়, ওর মেয়ে আছে। তুমি ওর মেয়ে মাইরে যা বলে মা আপনার মেয়ে আজকে বসাইছি, আপনার মুরগি জব করে খাবার দিবে, কুত্তো বের হ। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে এই পৃথিবীর, সেটা হলো মা আর সেইটা হলো বাবা। ছেলেও ভালোবাসে না, বউ ভালোবাসে না। আপনি কামাই করবেন না, আপনার বউ আপনার দেখতে পারবে না। তোর সাথে বিয়ে বসে আমার জীবনটাই লস। আর মা বাবার কথা বলে যদি তুমি বাঁকা হওয়া চলে যেতে চাও, যাও তোর কপালে দুঃখ আছে। এখন আইসা বলছি আল্লাহ যে বলছে ওকে বিনে হিসেবে জান্নাত নসিব করে, আমিন কর। মানে ওয়াজের মাথা খায়া দিয়ে বসুন। ভাই খারাপ কিছু বলতেছি নাকি? নারে কি জানে বলতেছিলাম, এবার সবাই বলি আমিরুল মুমিনিন, মেয়েটা বলি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনার হযরত আবু বকর সিদ্দিক যখন রাষ্ট্রনায়ক ছিলেন, আমার স্বামী যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে গেছে। ছেলে ছোট ছিল, আমি পরের বাড়ি কাজ করছি, একজনের খাবার পাইছি, এইটা 2 জন ভাগাভাগি করে খাইছি। ছেলে বড় হয়ে গেছে, এখন এই একজনের খাবার ছেলে খাইলে আমি অনাহারে থাকি, আর আমি খাইলে ছেলেটা অনাহারে থাকে। কোনো মাছ চায় না সন্তান অনাহারে থাকুক। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই জন্য আমি আনসারী সাহাবীদের কাছে আসিয়া আমি মনে মনে মনস্থ করেছি, এখানে যায় যদি একটা গ্যারদাম বাজে যদি বলি এই ছেলেটা আমার না, আনসারী সাহাবীরা আমাকে ছেড়ে দিবে, আমার ছেলেটাকে লালিত পালিত করবে, সহযোগিতা করবে। আমিরুল মুমিনিন এইটা যদি আমার ভুল হয়ে থাকে, হুজুর এইটা যদি আমার ভুল হয়ে থাকে, আমি কাল্লা আগে দিলাম আপনি আমার মাথাটা কেটে ফেলেন। হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে কাঁদলেন। হযরত ওমর এই মেয়েটা দুঃখের কথা শুনে তরবারিতে বাঁধন জমিনের মধ্যে বাঁধন পড়ে গেলেন। হযরত ওমর বললেন জীবনে আমার হাত থেকে তরবারি পড়ে না, একটা দিন হাত থেকে তরবারি পড়ছে ওই মেয়েটা এই ছেলেটার দুঃখের কথা শুনে চিল্লাবেন আল্লাহু আকবার। হযরত ওমর বলেন মা আবু বকর সিদ্দিক 10 বছর আপনার 2 বছর রাষ্ট্র পরিচালনা করছে, আমি ওমর আজ 8 বছর ধরে রাষ্ট্র পরিচালনা করতেছি। তখন এই ছেলেটার বয়স বাদান আপনার 15 থেকে 16 বছর। আমিরুল মুমিনিন এখন আমি কি করব? কাজটা আমি ভালো করছি না খারাপ করছি? হযরত ওমর বললেন তুমি তাড়াতাড়ি তুমি আমার সাথে আমার বাসায় যাও, তোমার ছেলের ব্যবস্থা আমি করে দিব। হযরত আলী এই বিচারটা হযরত ওমর আলিয়ার বিচার করিয়া যায় দেখে শত শত হাজার হাজার মানুষ বাদন জমা হয়ে গেছে। সব মানুষ বলতেছে আমিরুল মুমিনিন
খলিফাতুল মুসলিমিন। আপনি বলেছেন সকাল 10টায় আসবে, এখন তো বাজে সকাল বেলা 12টার সময় আপনি আসেন, এখন কি বিচার করবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বিচার করব, আজকে আমার দেরি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। জোরকান আল্লাহু আকবার। এবার পর্দা করলেন, পর্দার ভিতরে ওই মহিলা, পর্দার বাইরে বাদন শত শত হাজার হাজার মানুষ বাদন দ্বারা আছে। হযরত আলী বলতেছে, যুবক রে, 5 মাস ধরে তুমি বিয়ে করছো? যুবক বলে, হুজুর আমি 6 মাস ধরে বিয়ে করছি। তোমার বিবির বয়স, বিয়ে আপনার পেটের বাচ্চার বয়স কয় মাস? বলে, হুজুর 8 মাস। হযরত আলী বললেন, কোন মাসে কোন তারিখে? আপনার আরবি মাসের কত তারিখ, বাংলা মাসের কত তারিখ? এই তো হযরত আলী হিসাব করলেন, লিখলেন বাদান। মেয়েটাকে জিজ্ঞেস করলেন, ও গো মা, কয় মাস ধরে বিয়ে হইছে? কয় 6 মাস ধরে বিয়ে হইছে। কোন মাসের কত তারিখে? ওই মাসের এত তারিখে আপনার বিয়ে হইছে। বাবাদান বিয়ে হইছে। এই তো হযরত আলী লিখলেন, লিখিয়া মেয়েটাকে জিজ্ঞেস করলেন, মা কয় মাস ধরে বিয়ে হইছে? বলে 6 মাস ধরে। কয় মাসে পেটে বাচ্চা? বলে পেটের বাচ্চার বয়স হলো 8 মাস। হযরত আলী হিসাব করে দেখে, আপনার আরবি মাস সে বাদান ছেলে সন্তান জন্মগ্রহণ করে 6 মাসের মধ্যে বাদান 5টা মাস গেছে, বাদান 31 মাস। আর সব মাস বাদান গেছে বাদান 31 মাস, একটা গেছে বাদান 30 মাস। ছেলে সন্তান। এই গ্রামের মানুষদেরকে তুমি নামাজি হিসেবে কবুল করো। গ্রামের মানুষদেরকে আল্লাহ তুমি মসজিদ মুখে বানিয়ে দাও। আল্লাহ এই গ্রামে তুমি রহমত আর বরকত দিয়া আল্লাহ তুমি পরিপূর্ণ করে দাও। আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ ভ্রাতৃত্ব তুমি পয়দা করে দিও রব্বুল আলামিন। এই গ্রামে তুমি তোমার কাজ রহমত বর্ষিত করে দিও। আল্লাহ এই মসজিদটা কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। ও মাওলা, যারা টাকা দিল, পয়সা দিল, শোনার জন্য আসতো, সহযোগিতা করলো, সকলে তামাম জিন্দেগীর জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ খাস করে আমার তোতা ভাই বারবার আমার সাথে যোগাযোগ করতে, ভাইজানের বাড়ি খানা পিনা করেছে। আল্লাহ আল্লাহ ভাইজানের স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ হযরত আলী হযরত ফাতেমার মতো মোহাব্বত পয়দা করে দিও। আল্লাহ নামাজি হিসেবে কবুল করে নিও মাওলা। মক্কার মদিনার মুসাফির তুমি বানিয়ে দিও। ও মাওলা, তোমার তৈরি পৃথিবীটা সে এত বড় পাপ করে ফেলেছি, পাপের দিকে যখন তাকায় জাহান্নাম ছাড়া কোনো কিছু দেখি না, নেকির দিকে যখন তাকায় সাদ্দারা জান্নাতের কামনা কোনোদিন করতে পারি না। কাল কিয়ামতের মাঠে মুসিবতের দিনে আল্লাহ আমাদের গলায় আগুনের বেড়ি লাগাইয়া জাহান্নামে নিক্ষেপ করো না ইয়া আল্লাহ। ও মাওলা, আমরা যারা হাত তুলছি আল্লাহ জানি না কার জানি দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, পাড়া প্রতিবেশী কবরের মধ্যে আল্লাহ আজকের মোনাজাতের